হ্যালো বন্ধুরা, আমি চম্পা রেসিপি হাউস থেকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। এটা হলো পাট শাক। পাট শাকের ঝোল এই রসুন ফোড়ন দিয়ে আজকে আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। এত গরমে পাট শাকের ঝোল তোমরা করে খেয়ে দেখবে, হেভি টেস্টি, হেভি ভালো। বা এত গরমে এই পাট শাকের ঝোল খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। এবার কারণ পাট শাকগুলো এনে খুব ভালো করে বারবার তোমরা ধুয়ে নেবে, কারণ পাটে কিন্তু ওষুধ দেওয়া হয়, রাসায়নিক সার দেওয়া হয়, সেই জন্য সেই পাট শাকগুলোকে এনে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে এরকম সুন্দর করে কেটে নিতে হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়েছি। আমি এই তেলের মধ্যে দুটো লঙ্কা দিলাম। আমি লঙ্কা দুটো ভাজা করে তুলে নেব। এবার দেখো আমি এই লঙ্কা দুটোকে তুলে নিচ্ছি। এই লঙ্কা দুটো যখন আমি পাট শাকটা আমার হয়ে যাবে তখন নামানোর সময় গুঁড়ো করে দেবো। এবার এই তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এই পাট শাকের এতে কিন্তু একদম তেল, অল্প তেল দেবে। আমি চম্পা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম কিছুটা সাদা সর্ষে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, কারণ দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম, ওইগুলো নামানোর আগে এর মধ্যে গুঁড়ো করে দেব। এবার দিয়ে দিলাম তোমাদের যে 12-13টা রসুনের কোয়া দেখালাম, সেইগুলোকে আমি থেতো করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। এটা কিন্তু কোনো প্রকারে ভাজা মাজা করব না। এর মধ্যে এবার আমি এই পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিলাম এবার নুন, তারপরে দিচ্ছি হলুদ, দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার চিনিটা তোমরা কে কেমন খাও সেই অনুযায়ী দেবে। আর এটা পাট শাকটা যেহেতু সবুজ, সেহেতু একটু পাকা পাকা লঙ্কা দিচ্ছি, কারণ সবুজ লঙ্কা, কাঁচা লঙ্কাটা সবুজ যদি দেই তাহলে শাকের সাথে মিশে যাবে, ওই জন্য। এবার দেখো এটা বেশ একটু নরম নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। খুবই সুন্দর খেতে, একদম মানে এই পাট শাকের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ সুন্দর আর হেভি মানে টেস্টি, আর শরীর হেভি ঠান্ডা থাকে। ভীষণ গরম। দেখো আমার পাট শাকটা হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু হেভি সুন্দর খেতে। তোমরা একবার এইভাবে করে দেখো। যেই সব বাচ্চারা পাট শাক খায় না তারাও খাবে, বুড়োরা যারা মোট কথা পাট শাক খায় না, এইভাবে করে তাদের পরিবেশন করে দেখো, তারা অবশ্যই তোমাদের সাথে এই পাট শাক খাবে। দিয়ে আর ভাত দিয়ে কিন্তু খেতে হেভি মজাদার। এই ছিল আমার রেসিপি। তোমরা আমার এই রেসিপিটা দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আমি সামান্য ছোট ছোট একটা আধটা করে রেসিপি প্রতিদিনকার শেয়ার করি তোমাদের সাথে, দিয়ে যাতে আমি শেয়ার করার সাথে সাথে তোমাদের মোবাইলের স্ক্রিনে পৌঁছিয়ে দেয়। এবার আমি এটা নামিয়ে দিচ্ছি।